ট্রানজিট বাতিল করেন, সব বাতিল করেন, কিন্তু শেখ হাসিনার মুখটা বন্ধ করেন। তাহলে বুঝেন যে শেখ হাসিনাকে সে কি পরিমাণ ভয় পাচ্ছে। সর্বশেষ তিনি গিয়ে আল জাজিরার সঙ্গে দিয়েছেন এবং এখানে বক্তব্য দিতে গিয়ে তিনি রীতিমতো রাম ধরা খেয়েছেন। যেমন ধরুন, উনি কথা এড়িয়ে গেছেন, অন্য তথ্য দিয়েছেন এবং ওরা যা জিজ্ঞাসা করেছিল তার অ্যাগেনস্টে তিনি যে উত্তর দিয়েছেন। এই আল জাজিরা তারা জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের থানাগুলো, পুলিশগুলো, থানাগুলো পুড়েছে, পুলিশ হত্যা হয়েছে এবং স্পষ্টতই তোমার যারা লোকজন, এনসিপির যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো বিভিন্ন মহল থেকে আসছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছো? এটার উত্তর না দিয়ে তিনি যেভাবে পেয়ে চেয়েছেন ঘুরিয়েছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে এখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে মানুষ মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এটাকে সুবিধাজনক মনে করছে, বিএনপির চাইতে, আওয়ামী লীগের চাইতে, জামাতের চাইতে। ফলে এই জিনিসগুলো মানে ওই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন তার একেবারে চোয়াল শক্ত হয়ে গেছে। প্রস্তুতি না নিয়ে বা নিজের দুর্বলতার কথা চিন্তা না করে যে প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো আমাকে উত্তর দিতে হবে টু দি পয়েন্টে, এই মানসিক প্রস্তুতি না নিয়ে কথা ঘুরানো যেটা মির্জা ফখরুলের সঙ্গে সম্ভব, কিংবা যেটা জামাতের লোকের সঙ্গে সম্ভব, বাংলাদেশে বৈঠক করতে গিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে নচেত জানুয়ারিতে নির্বাচন হবে, নয় কিন্তু নচেত, এই জিনিসগুলো বাংলাদেশে যেটা সম্ভব বিদেশে সেই জিনিসগুলো প্রচণ্ড বুমেরাং হয়ে যায়। তো ওখানে গিয়ে তিনি একটি কথা বলেছেন শেখ হাসিনার সম্পর্কে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মোদির সঙ্গে তার বৈঠকের ব্যাপারে, শেখ হাসিনার সম্পর্কে, এবং তিনি সেখানে যে বেফাঁস মন্তব্যটি করেছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য তিনি ওখানে বসে যে কথাগুলো বলেন, মুখ বন্ধ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন। নরেন্দ্র মোদী বলেছেন যেটা তিনি পারবেন না। কেন পারবেন না? তাদের দেশে অবাধ স্বাধীনতা রয়েছে, যে কোনো লোক কথা বলতে পারে, যে কোনো লোকের মুখ বন্ধ করা তাদের দেশে সম্ভব নয়। তাহলে এই উত্তর দ্বারা যেটা বোঝা গেল সেটা হলো কারো মুখ বন্ধ করার জন্য, গণতান্ত্রিক মুখ বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছেন। তাহলে তিনি কারো যদি মুখ বন্ধ করতে চান বিদেশের মাটিতে, তাহলে নিজের দেশে তিনি কিভাবে মুখ বন্ধ করে আছেন, বন্ধ করে রেখেছেন গণমাধ্যমের এবং সাধারণ জনগণের, এটা মানে যে কোনো বেকুব লোক বুঝতে পারে যে আপনি অন্যের মুখ বন্ধ করতে চান। ২ নম্বর হলো শেখ হাসিনার যে মুখের ভাষা, এটা তার জন্য এতটা কামানের গোলার মতো যে শেখ হাসিনা দিল্লিতে বসে যা কিছুই বলছেন না কেন তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সব কিছু উলটপালট করে দিচ্ছে, তার শান্তি হারাম করে দিচ্ছে, তার তার ঘুম হারাম করে দিচ্ছে, তারপরে তার সরকারের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, সারা দেশে অশান্তি তৈরি হচ্ছে এবং এই অশান্তি দমন করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেছেন যে ভাই গো, ওনার মুখটা বন্ধ করে দেন। সে বলছে আমি পারবো না। এখন বুঝার চেষ্টা করেন একটু, জাস্ট এটাকে নিয়ে কষ্টও লাগে, হাসিও পায় যে বয়স হলে যা হয়। উনি যৌবনকালে এই ধরনের কথা বলতেন কিনা আমি বলতে পারবো না। তো যাই হোক, শেখ হাসিনা দিল্লিতে বসে একটা অডিওতে একটা বার্তা দিলে যদি শেখ হাসিনার এই কথার কারণে ওনার গদি নড়তে থাকে, ওনার দেশে অশান্তি তৈরি হয় যেটা উনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে উনি কী করে একটা ভালো নির্বাচন দিবেন, কী করে একটা দেশ চালাবেন, কী করে আওয়ামী লীগকে প্রতিহত করবেন, কী করে শেখ হাসিনার বিচার করবেন? শেখ হাসিনার বিচার তো অনেক পরের ব্যাপার। শেখ হাসিনা ওখানে বসে যদি বলে এটা কুক, এই কুক শব্দটার ধমক যদি আপনি সামলাতে না পারেন, পালাপালি আমরা খেলি না গ্রামে, আমি পালিয়েছি কুক, আমাকে ধরো তো। তো এখন সেই কুক শব্দ শুনে যদি আপনি চিত হয়ে পড়ে যান, তো আপনি তাকে খুঁজে বের করবেন কিভাবে? এটা তো একটা স্বাভাবিক বিষয়। কতগুলো জিনিস আছে সেগুলো বলতে হয় না, তিনি এই কথাগুলো ওখানে গিয়ে সেটা বলে আসছেন। ফলে কি হলো, তার সরকারের যে দুর্বলতা সেটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো এবং তিনি যে শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এটা প্রমাণিত হলো এবং তিনি যে শেখ হাসিনার জবান বন্ধ করার চেষ্টা করছেন, অর্থাৎ তার সামনে কেউ কথা বলুক, তারপরে শেষে এটা তিনি যেভাবে পছন্দ করেন না। এখন বাংলাদেশে আমরা হয়তো ২-৪ জন কথা বলছি, যদি তার ওইভাবে সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, হয়তো আমাদেরকে বলতো যে একদম কথাবার্তা বলে ৩২টা দাঁত খুলে ফেলবো চড়াইয়া, আর কথাবার্তা বলবি না। কিন্তু এই যে তার যে অনুরোধ নরেন্দ্র মোদীর পর্যায়ে গিয়ে, যেখানে বাণিজ্য নিয়ে কথা হবে, যেখানে দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কিভাবে গড়ে তোলা যায়, সেখানে শেখ হাসিনা কিন্তু আলোচনাই করার দরকার নেই। এই যে তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে কি করে, এটা হলো একটা স্টেটসম্যান
সুলভ। তা না রেখে আমরা তার কাছে অনুরোধ করলাম যে শেখ হাসিনার জবানটা একটু বন্ধ করে দেন না ভাই, আর কিছু লাগবে না, ব্যবসা লাগবে না, বাণিজ্য লাগবে না, সীমান্তে যাইছে তাই করেন, সবকিছু করেন, মানে সিমলা চুক্তি বাতিল করেন, ট্রানজিট বাতিল করেন, সব বাতিল করেন, কিন্তু শেখ হাসিনার মুখটা বন্ধ করেন। তাহলে বুঝেন যে শেখ হাসিনাকে সে কি পরিমাণ ভয় পাচ্ছে।